ট্রাম্পের বিজয়কে প্রত্যাহিত করলেন আইন প্রণেতারা। 2021 সালের 6 জানুয়ারি আমেরিকার ইতিহাসে একটি বিশৃঙ্খলা ও রক্তপাতের দিন। 4 বছর আগে এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রত্যয়ন প্রক্রিয়ায় বাধা দিতে তার সমর্থকদের প্রতি দেশটির আইনসভা ভবন ক্যাপিটলে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের সেই আহ্বানে বিক্ষোভকারীদের একটি দল ক্যাপিটল ভবনে প্রবেশ করে সেই প্রক্রিয়াটি ব্যাহত করে। সংঘর্ষ আর রক্তপাতে প্রাণ হারায় অনেকেই। 4 বছর পর আবার একই দিনে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে প্রত্যাহিত করেন দেশটির আইন প্রণেতারা। এই উপলক্ষে স্থানীয় সময় সোমবার কংগ্রেসের যৌথ অধিবেশন অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের আইন প্রণেতারা এই প্রত্যয়ন প্রক্রিয়ায় অংশ নেন। আর এর মধ্য দিয়ে রাজনৈতিক অসম্মান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে রিপাবলিকান পার্টির। ট্রাম্পের এই বিজয়কে নিশ্চিত করার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পরিকল্পনা নেই বলে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা 1টায় 50টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইলেকটোরাল ভোট গণনা করার জন্য কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নেন আইন প্রণেতারা। সিনেটের অধিবেশন পরিচালনা করেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট ইলেকটোরাল ভোট পড়েন, তারপর এর সঙ্গে কংগ্রেস প্রতিটি রাজ্যের ফলাফল ঘোষণা করে ট্রাম্পের বিজয় নিশ্চিত করেন। ট্রাম্পের 312টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, যা তার জয়ের জন্য 270টি ভোটের চেয়ে অনেক বেশি। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন 226টি ভোট। আমেরিকার আইন অনুসারে কংগ্রেস প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনের পরে 6 জানুয়ারি ইলেকটোরাল ভোট গণনা করতে বাধ্য। তবে 6 জানুয়ারি সপ্তাহান্তে পড়ায় আইন অনুসারে তারিখটি সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। 2023 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রত্যয়নের ক্ষেত্রে 6 জানুয়ারি পরিবর্তে 4 জানুয়ারি যৌথ অধিবেশন বসেছিল। ট্রাম্প যে গণতন্ত্রকে কুরুচিত করার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, সেই গণতন্ত্রের হাত ধরেই ক্ষমতায় এসেছেন তিনি। প্রত্যয়ন প্রক্রিয়া শেষে 20 জানুয়ারি 4 বছর পর দেশটির 47তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের প্রত্যয়নকে ঘিরে 4 বছর আগের দাঙ্গার পুনরাবৃত্তি না করা বা সেই দিনের ঘটনা প্রবাহকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রত্যয়ন উপলক্ষে গত রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্প যা করেছিলেন তা গণতন্ত্রের জন্য প্রকৃতপক্ষেই হুমকি ছিল। তবে ডেমোক্র্যাটিকরা ক্ষমতার মৌলিক ও স্বাভাবিক হস্তান্তর প্রক্রিয়ায় বিশ্বাসী।